আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দেখুন এখানে চায়নার শিক্ষা ব্যবস্থা দেখানো হয়েছে। একটা স্কুলের শিক্ষা ব্যবস্থা যেখানে সমস্ত কিছুই কিন্তু চায়নারা এখানে স্কুলেই বাস্তবায়ন করে। বাংলাদেশে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই সিস্টেমগুলো বা এইগুলো বিষয়গুলো শেখানোর ব্যবস্থা নাই তা আমি বলব না। কিন্তু পার্থক্য শুধু একটি জায়গায় আমার কাছে প্রতীয়মান হয়েছে যে তাদের যে বিদ্যালয়ে যে সুব্যবস্থা রয়েছে, আমাদের বিদ্যালয়গুলোতে এই সুব্যবস্থা নাই। কিন্তু আমাদের যে যোগ্যতাগুলো অর্জন করানোর কথা বলা হয়েছে 5 পর্যন্ত ১০ টি যোগ্যতা এবং প্রাথমিকে ৯ টি যোগ্যতা। সেই যোগ্যতার গুলোর ভিতরে কিন্তু এই যে বিষয়গুলো তারা শিখতেছে স্কুলে সমস্ত একটা শিশুর, একটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য যতটুকু যোগ্যতা, যত বিষয়গুলো জানা দরকার, বোঝা দরকার এবং ভিত্তিমূল স্থাপন করা দরকার, তার সবগুলোই কিন্তু এখানে শেখানোর জন্য চায়না শিক্ষা ব্যবস্থায় দেখানো হয়েছে। আমরাও কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় যে যোগ্যতাগুলো আছে, যে প্রান্তিক যোগ্যতাগুলো আছে, যে শিক্ষণফলগুলো আছে, পার্ট যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই শিক্ষণফলগুলো কিন্তু আমাদের শিক্ষার্থীরাও শিখছে। বাট হাতে কলমে শেখার যে ব্যবস্থা, প্রয়োজনীয় পরিবেশ, প্রয়োজনীয় ব্যবস্থাপনা, এই প্রয়োজনীয় ব্যবস্থাপনা পরিবেশের জন্য স্থায়ী শিখন যেটা আমরাকে বলি, সেই স্থায়ী শিখনটা নিশ্চিত হচ্ছে না। কিন্তু বাট পুঁথিগত যে বিদ্যাটা, সেই বিদ্যাটা কিন্তু আমাদের শিক্ষার্থীরাও পাচ্ছে। সুতরাং চায়না এবং বাংলাদেশের যে ভিডিওটা আমরা এখানে দেখলাম, বিশেষ করে চায়নার এবং কম্পারেটিভলি আমাদের ভিডিওর সাথে এই পার্থক্য খুঁজে পেলাম। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।